হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানাবো আমরা মোগলাই পরোটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি, সামান্য সয়াবিন তেল দিয়ে এটাকে সুন্দর করে ময়ান দিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে ময়ান দিতে হবে যাতে মুঠবদ্ধ করলে এটা ভেঙে না যায়। তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিব। তারপরে অল্প একটু তেল ব্রাশ করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার রেস্টে রাখার পরে আমি এর ভেতরে দেওয়ার পুরটা রেডি করে নেব। তাহলে চলুন রেডি করে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। সেখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে আমি মোগলাইয়ের ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে রাখছি। এবার আপনারা কি করবেন, সেই মেখে রাখা ময়দার ডোটা নেবেন, এটাকে সুন্দর করে আবার 1 মিনিট ভালো করে মুথে নেব। নিয়ে আমি এটাকে সুন্দর করে ভাগ করে নেব। ভাগ করে নিলে কি হবে, মোগলাইগুলো সবগুলো সমান মাপের হবে। সেই কারণে আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। নিয়ে সামান্য অল্প করে তেল দিব, দিয়ে এটাকে পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে। এটা বেলা হয়ে গেলে মাঝে আমি দিয়ে দিব সেই তৈরি করে রাখা ডিম আর পেঁয়াজের পুরটা। এটাকে দিয়ে সুন্দরভাবে 4 কোণা সিল করে দেব। এটা আপনারা একটু দেখে নিন কিভাবে করছি, আপনারা চেষ্টা করলে খুব সহজেই পেরে যাবেন। তারপরে 2 পাশটা উঠাই দিলাম, দিয়ে সামনে পেছনটা সুন্দর করে লক করে দিলাম। এবার প্যানে তেল গরম করতে বসিয়ে এই মোগলাইটাকে তার ভিতরে ছেড়ে দেব। দিয়ে সুন্দর করে হালকা হাতে ভেজে নিব। অতিরিক্ত কড়া তাপে ভাজবেন না, তাহলে কিন্তু এটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আপনাদের সাথে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত অল্প উপকরণ দিয়ে আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কি সুন্দর করে দোকানের মতো করে মোগলাই বানিয়ে নিলাম। আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।